কিরে, কোথায় যাচ্ছিস তুই? আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বলে চলে যাবি? মনে নেই আমাদের মধ্যে কি কথা হয়েছিল? দাঁড়া, এদিকে আয় আয় আয়। এই তোর বিছানা করে দিলাম আমি, তুই এখানে শুবি আর আমি এখানে এই সোফায় শুয়ে পড়বো, ঠিক আছে? আমার শোয়া না শোয়ায় কি যায় আসে বলো? আমার ঠান্ডা গরম ঘুম খিদে কোনো কিছুরই ফিলিং নেই। আমি এসব নিয়ে ভাবি না পারো। আমি যখন ওখানে শোবো, আমি যদি চোখের সামনে তোকে দেখি তাহলে আমার মনে হবে তুই আমার কাছেই আছিস। ব্যাস, আপাতত এভাবেই চলুক। তারপর যখন তুই ফিরে আসবি তখন না হয় আমরা একসাথেই শোবো। আর একটু হলেই লেগে যেতে পারো। আমি একদম খেয়াল করিনি। আমি পারলাম না আটকাতে। আমি চেষ্টা করলাম ধরার, পারলাম না। আমাকে পারতে হবে। যদি কিছু ছুঁতে না পারি আমি তোমাকে বাঁচাবো কি করে? আমি তো বলেইছি তুই চেষ্টা করলেই পারবি। তুই ঠিক পারবি, পারো, ঠিক পারবি। কি বলছে রিপোর্ট? রাতুলদার চায়ের কাপে কি ঘুমের ওষুধ টাইপের কিছু ছিল? ছিল না? তাহলে তো ব্যাপারটা অন্যভাবে ভাবতে হবে। এখনো মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়, পারোকে হ্যালুসিনেট করে হয়তো। আই জাস্ট হোপ কাজের মধ্যে থাকলে ওই সব একটু কমই করবে। ম্যাডাম চলে এলাম। হ্যাঁ, কেবিনে নেই দেখে বুঝেছি আপনি এখানেই আছেন। আসুন। এবার সুদেব, কি 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 হলো? না কিছু না, কিছু জানো? হ্যাঁ বসুন বসুন। ছিল সুদেব, মিট মিস্টার মদন মজুমদার। এম 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 এম। ও ইনি নতুন নাকি? হ্যাঁ, তো এত পেটানো চেয়ার নিয়ে আপনি মাথা কাটানোর কাজ করবেন? আমাদের দেখুন কত ছুটছি, কত দৌড়াচ্ছি, কত কিছু করছি। কি অদ্ভুত ব্যাপার, এতদিনেও আপনি এটা বুঝতেই পারলেন না আমাদের কাজটা কি? আপনার এখনো মনে হয় আমাদের ডিপার্টমেন্ট কোনো কাজ করে না। কফি চলবে নিশ্চয়ই? দুটো কফি। না না ম্যাডাম, ওই কফিটাকে খাবো না, প্রচুর কাজ। রিয়ালি? আপনি এত কাজে ব্যস্ত, নিশ্চয়ই বিরাট কোনো ঝামেলায় পড়েছেন। আর বলবেন না, বিশ্রী ব্যাপার। এই একটা মেয়ে মিসিং, বুঝলেন তো? দাঁড়ান না, আমার কাছে না কি আছে আমি দেখাচ্ছি। এই এই যে দেখো, এবার মারাত্মক বাড়াবাড়ি করছিস চন্দ্রিমা। বাড়াবাড়ি এখনো তুমি কিছুই দেখোনি, তবে দেখবে আমি কি করতে পারি তোমার ধারণা নেই। দেখাচ্ছি তোকে আমি কি করতে পারি। এই মেয়েটাকে তো আমি দেখেছি ওই প্রজ্ঞামায়ের আশ্রমের বাগানে। কি বলছিস কি তুই? তুই ম্যাডাম, আপনাদের ডিপার্টমেন্টের সব বড় সড়ো আমি বুঝি, কিন্তু দেববাবু তো আমার থেকে অনেক ছোট। তুই তো বাড়ি করছে। এ কি? না না, আপনাকে না, আমি আপনাকে বলিনি আসলে। বস ও বলছিল। আমি বুঝেছি দেব। ও ইনফর্মার। এই আপনাদের কান টানের অনেক সময় বোঝা থাকে না ইয়ারফোন। আপনার কফি। হ্যাঁ হ্যাঁ কফি। ওনার কথা তো পাত্তা দিও না। বসকে বলো আমি মেয়েটাকে দেখেছি গুরুজির সাথে কথা বলতে আশ্রমে। বস, এই মেয়েটিকে প্রজ্ঞামায়ের আশ্রমে গুরুজির সাথে কাল কথা বলতে দেখা গেছে। গুরুজি মানে দয়ানন্দ? হ্যাঁ, ওই তো প্রজ্ঞামায়ের আশ্রমের বড় হোতা, ওই তো সব। আচ্ছা, এই দয়ানন্দর নামে আগে আর কোনো কমপ্লেন আপনারা পেয়েছেন? কাল যখন এই গোধূলি সময়টায় বেরিয়ে গেছিলাম, ওই অদ্ভুত টান
মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল হারিয়ে যাচ্ছি। সেই সময় ওদেরকে দেখি, কথাবার্তা ঠিকঠাক শুনতে পাইনি, কিন্তু কিছু একটা গোলমেলে ব্যাপার সেটা বুঝতে পেরেছি। মদনবাবু কি হলো? হ্যাঁ ম্যাডাম, কমপ্লেন এসছিল, একবার নয় বারবার। আসলে ওরা ওই কিছু মেয়েকে রেস্কিউ করে, তার মধ্যে থেকে কিছু মেয়ে না মিসিং। কি যেন নাম মেয়েটির? হ্যাঁ, চন্দ্রিমা। আপনারা এই খবরটা পেলেন কোথা থেকে? একটা উড়ো ফোন এসেছিল চন্দ্রিমা মিসিং বলে। তো আমরা ওই আশ্রমে যাই চন্দ্রিমার খোঁজ করার জন্য। ওরা বলে ওই দিন 7 আগে সঙ্গের কাছে বেনারসে গেছে। যে ফোন করেছিল আপনাদের তার সাথে যোগাযোগ করেননি? এই মেয়েটির বাবা মার সাথে যোগাযোগ করেছেন? পার্সোনাল ফোন তো কারণ নেই ওদের। এমনিতে মাথা ব্যথার কোনো কারণ তো নেই। ভেবে দেখলাম ওরা তো সব অনাথ মেয়ে, ওদের বাড়ির লোকজন তো আর খবর দেবে না। তাহলে আমাদের আর খবর দিচ্ছে কে? আচ্ছা, ওই আশ্রম থেকে যতবার কমপ্লেন এসেছে ততবারই কি মেয়ে মিসিং কেসের? হ্যাঁ, ব্যাপারটা এবার খুব চাপ লাগছে। আরও চাপ হচ্ছে, এই কদিন আগে একটা গ্যাস ভর্তি ট্রাক বাস্ট করে প্রচুর লোক মারা গেছে। এখনো অবধি 22 জন। অনেক বড়ি নদীতে পড়েছে আর অনেক বড়ি মিসিং। বুঝতেই পারছেন আমার অবস্থা, এখন গরম চাটুর ওপর বসে আছি। হ্যাঁ, ওই গ্যাস বার্স্ট হয়ে অ্যাক্সিডেন্টের কথাটা শুনেছি। কি করে হলো? সেটা বুঝতে তো হয়েই যেত। তাই হোক, উঠি আজকে ম্যাডাম, আপনারা দেখুন কিছু যদি করতে পারেন। আসি আজকে। হ্যাঁ বস, আমি কালই গেছিলাম প্রজ্ঞাময়ের আশ্রমে। উনি আমাকে আলাদা করে একবার দেখা করতে বলেছেন। দেখা করতে বলেছে মানে? যেদিন ঠিকঠাক হাতে করে কিছু ধরতে পারবো না, ওকে পেপার ওয়েট ছুঁড়ে মারবো আমি। দেব, তোমার যখন সুযোগ আছে তুমি দেখাটা করেই এসো। বস, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আজ এক্ষুনি চলে যেতে পারি ওখানে। বস, আমি দেবের সাথে যাব ওখানে। দেব, ও কিন্তু আমার হাতে খুন হবে আজ। আসলে আজ আমার ভাগনাকে স্কুল থেকে পিক আপ করতে হবে, তারপর আমি আশ্রম ভিজিট করব। ঘুরে এসে আমি আপনাকে প্রজ্ঞাময়ের আশ্রমের ব্যাপারে রিপোর্ট দিচ্ছি। ওকে। কিছু লাগবে প্রজ্ঞা মা? সামনের সপ্তাহে কলকাতার বাইরে একটা আশ্রমের ট্যুর আছে। সেখানকার ভক্তরা তোমার সান্নিধ্যের জন্য উদ্গ্রীব। কলকাতা ছেড়ে যেতে আমার ভালো লাগে না দয়ানন্দ। ওই ট্যুরের স্পিচগুলো ওই ফাইলে আছে, দেখে নিও। গুরুজি, 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 চন্দ্রিমা প্রচন্ড বাড়াবাড়ি করছে। সর সর। আমি তো এই চন্দ্রিমাকে দেখেছি ওখানে, তাহলে কেউ কেন ওর মিসিং হওয়ার কথা বলবে? আর এই মহাপ্রাণা প্রজ্ঞা দেবী, ওনাকে এত লোক মানে কেন? কিসের জন্য? বিশ্বাস জিনিসটা না খুব ছোঁয়াচে। সেসব জানি না, কিন্তু অনেক কটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। আচ্ছা, এই প্রজ্ঞা দেবী কি কোনো কিছুর সঙ্গে জড়িত? দয়ানন্দই বা কি করে ওখানে? আর ওই যে গ্যাস দুর্ঘটনায় এত লোক মারা গেল, সেটা কি করে হলো? বাই দ্য ওয়ে, আপনি তো চুপচাপ কেন? এত শান্ত, এত কথা বলে গেলাম, কোনো উত্তর নেই। তুইও একটু চুপচাপ থাক না, এত বক 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 করিস, কখনো টায়ার্ড লাগে না তোর? টায়ার্ড? আমি? জানো দেব, এই গোধূলির সময়টাতেই খুব টায়ার্ড লাগে, মনের জোরটুকুও থাকে না তখন, খুব ভয় হয়। ব্যাস,
এর চেয়ে তো আগের কথাগুলো অনেক ভালো ছিল। তুই এরকম বকবক কর, আমি শুনছি। বকবক কর তুই। শুনছো না তো তুমি? যেমনি দেখেছো তোমার আশেপাশে থাকি না, ব্যাস টেকেন ফর গ্রান্টেড। এরকম বলছিস? জানিস পারো, আমার মাঝে মাঝে কি মনে হয়, আমার মনে হয় আমি তোর কাছে চলে যাই, তাহলে যদি তোকে ছুতে পারি। না, কেন বলো এসব কথা তুমি? আমাকে খুঁজে বের করবে বলে এখন নিজেই হাল ছেড়ে দিচ্ছ? হাল ছেড়ে দিলে মরে যেতাম পারে, আমি তো খুঁজে বার করবোই। আচ্ছা, ওই চন্দ্রিমা যে হারিয়ে গেছে, তার মা বাবা তোকে খুব মনে করছে না? আমার মা বাবার মতো খুব কষ্ট পাচ্ছে ওরাও। তুমি প্লিজ যে কোনো ভাবেই হোক ওকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দিও।